দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দিব্যেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের জল্পনা। আগামীকালই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে দিব্যেন্দু অধিকারীর। আপনাদের জানাবো, দিল্লির উদ্দেশ্যে রওনা দিব্যেন্দু অধিকারীর। বিজেপিতে যোগদানের জল্পনা রয়েছে, কালই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দিব্যেন্দু অধিকারীর। দিল্লির উদ্দেশ্যে রওনা দিব্যেন্দু অধিকারীর এবং আজই বিজেপিতে আগামীকালই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে। আপনাদের জানাবো, অর্জুন সিং ব্যারাকপুরের বিদায়ী সাংসদ, তিনিও দিল্লি উড়ে যাচ্ছেন আজই। তিনিও বিজেপিতে যোগদান করবেন এবং এর পাশাপাশি দিল্লির উদ্দেশ্যে রওনা দিব্যেন্দু অধিকারী। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, কি জানতে পারছো? দেখো, বিকেল 4টে নাগাদ দিব্যেন্দু অধিকারী, তমলুকের সাংসদ, তিনি দিল্লির উদ্দেশ্যে যাচ্ছেন এমনটা তিনি জানিয়ে গেলেন। তবে আমরা প্রশ্ন করেছিলাম কেন যাচ্ছেন। তিনি যেটা ইঙ্গিত দিয়ে গেলেন, তিনি সম্ভবত যোগদান করতেই যাচ্ছেন দিল্লি। তবে স্পষ্টভাবে তিনি বলেননি, আর একটু সময়ের পর সব জানতে পারবেন, এমনটাই তিনি জানিয়ে গেলেন। তবে যেটা জল্পনা বা আমরা সূত্র মারফত জানতে পারছি, তিনি দিল্লি যাচ্ছেন যোগদান করতে। সম্ভবত অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তিনি যোগদান করতে পারেন। সেই মর্মে তিনি আজকে দিল্লি উড়ে যাচ্ছেন এবং দিল্লি উড়ে গিয়ে আজকেই হয়তো যোগদান করতে পারেন বা আগামীকাল যোগদান করতে পারেন, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে এই যোগদান নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা তৃণমূল কংগ্রেসে ইতিমধ্যে কটাক্ষের ঝড় তুলতে শুরু করে দিয়েছে এবং তারা নানা রকম বক্তব্য রাখছে বিভিন্ন সভা সমিতিতে। কিরণ, ধন্যবাদ। দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দিব্যেন্দু অধিকারী। তবে বিজেপিতে কি যোগদান করবেন একেবারে স্পষ্টভাবে না জানালেও ইঙ্গিত সেরকমই, খুব স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে। দিল্লি যাচ্ছেন? হ্যাঁ, এই রওনা হলো। আজকে কি যোগদান করবেন? ভবিষ্যৎ বলবে, ভবিষ্যৎ বলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।